ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই আমিন বলেন। আলহামদুলিল্লাহ। অদ্য আয়োজিত ধামাওড়া দক্ষিণ পশ্চিম পাড়া মোল্লাবাড়ি রওজাতুল জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত জাতির কর্ণধার, উম্মতে মুসলিমার জাগ্রত বিবেক, উম্মতে মুসলিমার হেদায়েতের কান্ডারি, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে বসা আমার বাবার বয়সী মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দানিশীন আমার মা ও বোনেরা, আজকে এই মাহফিলের আয়োজন করতে পেরে আমরা খুশি না বেজার? খুশি হইলে সকলের দিল ও জান থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপর, যেই নবী আকাশের দিকে তাকাইলে কিবলা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল খানায়ে কাবা এটা কিবলা হতো। আল্লাহ তাআলা সাথে সাথে মঞ্জুরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপর, যেই নবী নামাজে দাঁড়াইলে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপর, যেই নবী মুখ দিয়ে হা বের করলে সমস্ত মুসলমানের জন্য সেটা হালাল হয়ে যায়। যেই নবী জবান দ্বারা না বের করলে সেই বস্তুটা, সেই জিনিসটা সমস্ত মুসলমান নরনারীর জন্য হারাম হয়ে যায়। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল মাদ্রাসা উপলক্ষে করা হয়েছে। মাদ্রাসার মধ্যে কি পড়ানো হয়? কোরআন শরীফ পড়ানো। কি পড়ানো হয় ভাই? কোরআন শরীফ পড়ানো। আমি সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনার উপরে যেই কিতাব ওহীরূপে প্রেরণ করা হয়েছে সেই কিতাব, সেই কোরআন আপনি তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ বলেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে উল্লেখ করেন, এই উতলু মানে পাঠ করুন, এর 3টা ব্যাখ্যা করেছেন। 1 নাম্বার ব্যাখ্যা হলো সমস্ত মুসলমানদের 3টা ভাগে ভাগ করছেন। এক শ্রেণীর মুসলমান আছে যারা কোরআন শরীফ পড়তে জানে না, পড়তে পারে না। আছে না নাই? নাকি আপনাদের দামারা গ্রামে সবাই পারে? এমনও মুসলমান নরনারী আছে যারা কোরআন শরীফ দেখে পড়তে পারে না। এদের জন্য বলা হয়েছে তোমরা আগে দেখে দেখে পড়া শিখো, পড়ো, উতলু পড়ো। 2 নাম্বার, যারা দেখে পড়তে পারো, মুখস্থ নাই, ব্যাখ্যা বিশ্লেষণ তরজমা অনুবাদ তোমরা জানো না, তোমরা অনুবাদ শিখো। বুঝে থাকলে বলেন, এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ একেবারেই যারা আলিফ বা পারে না তাদেরকেও পড়ানো হয়, শুরুতে ভর্তি করানো হয়। ছোট ছোট বাচ্চারা এরা কোরআন শরীফ পড়ে আছে বাইরে থেকে। আবার যারা কোরআন শরীফ দেখে পড়তে পারে তাদেরকে তরজমা অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণও শিক্ষা দেওয়া হয়। হয় কি হয় না? তাহলে সংক্ষিপ্ত আকারে কথা হলো এই,
এই কোরআন শরীফ, এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফের চর্চা হয়, হয় কি হয় না? আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে বলছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, হে নবী আপনিও পড়ুন, আপনার উম্মতেরাও এই কোরআন যেন পড়ে, তেলাওয়াত করে। কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখবে তারাই কামিয়াব হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ বলেন। কোরআনের যারা মর্যাদা দিবে, কোরআনের যারা ইজ্জত সম্মান করবে, কোরআনওয়ালা আলেমদেরকে যারা ইজ্জত সম্মান করবে, কোরআনওয়ালা হাফেজে কোরআনকে যারা ইজ্জত সম্মান করবে, তাদের ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সম্মান করলে ইজ্জত বাড়ায় দেয় আল্লাহ তাআলা। এই ব্যাপারে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করছেন, আমি আপনাদেরকে শোনাতে চাই। শুনতে রাজি আছেন তো? ভাইয়েরা আমার, ভারতবর্ষের কথা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, একজন দরিদ্র লোক ছিল, সে গামছা বিক্রেতা করে চলতো, গামছা বিক্রেতা করত, গামছা বিক্রয় করত, গামছা বিক্রয় করে জীবন যাপন করত। একদিন সে বাজারে গেছে গামছা বিক্রি করার জন্যে, গামছা বিক্রি করার জন্য বাজারে গেছে। বাজারে গিয়ে শুনে এক লোক বলতেছে, কোই আদমি হ্যাঁ, কোই আদমি হ্যাঁ, মেরে পাস আ যাও। কোন মানুষ আছো কি? আমার কাছে আসো। মেরে পাস এক কিতাব হে, এ কিতাব বহুত মুবারক হে, মাওলা কা বাত হে, আল্লাহ কা কালাম হে। এ বাজারের মধ্যে এমন কোন ব্যক্তি আছনি? আসো আসো, আমার কাছে আসো। আমার কাছে একটা কিতাব আছে, যেটা হলো কালামুল্লাহ, যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলার বাণী রয়েছে, যেই কিতাব অত্যন্ত বরকতময়, যেই কিতাবের উসিলায় আল্লাহ তাআলা অনেক মানুষকে মাফ করে দিয়েছেন। আসো আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। এই কোরআন শরীফ। এই আওয়াজ শোনার পরে গামছা বিক্রেতা দৌড়ে গেছে। ভাই, তোমার কাছে কোরআন শরীফ আছে? আমি তো শুনছি আল্লাহর একটা কালাম আছে কোরআন শরীফ, কিন্তু এই কোরআন শরীফ কোথায় পাওয়া যায়, কার কাছে পাওয়া যায়, এটা আমার জানা নেই। ও ভাই, কোরআন শরীফটা আমাকে দিয়ে দাও। এবার বলতেছে, তুমি কি লেখাপড়া জানো? তুমি কি কোরআন শরীফ পড়তে জানো? লোকটি বলে, ভাই কিভাবে পড়বো? ছোট সময় তো আমার মা ইন্তেকাল করেছে, আমার বাবাও আমাকে ছোট রেখে ইন্তেকাল করেছে। ছোট সময় মা বাবাকে না পাওয়ার কারণে, ছোট সময় মা বাবাকে না পাওয়ার কারণে আমি লেখাপড়া করতে পারি নাই, কোরআন শরীফ পড়তে জানি না। তবে হ্যাঁ, এই কোরআন শরীফ যদি আমার কাছে থাকে, তাহলে এই কোরআনকে আমি ইজ্জত সম্মান করে রাখবো। কোরআন বিক্রেতা বলতেছে, ও ভাই, কোরআন নিয়ে তুমি কি করবা? তো কোরআন নিয়ে আমি চুমো খাবো। কোরআন নিয়ে কি করবা? কোরআন বুকে জড়ায় রাখবো। কোরআন নিয়ে কি করবা? ও ভাই, কোরআন নিয়ে আমি আমার ঘরে তক্তা টানায়া তক্তার উপর রাখবো। আর প্রতিদিন সারাদিন কাজকর্ম করার পরে রাত্র যখন হবে, তখন আমি এই কোরআন শরীফ খুলে খুলে আঙ্গুল দ্বারাতে হাত ঘোরাবো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন বিক্রেতা বলতেছে, কোরআন যদি নিতে চাও তাহলে আমাকে তিন রুপিয়া দিতে হবে, 3 টাকা দিতে হবে। কয় টাকা? 3 টাকা দিতে হবে, 3 রুপিয়া দিতে হবে। ভাই আমার, বন্ধুরা আমার, বলো ঠিক আছে, নাও 3 রুপিয়া নাও, কোরআন শরীফ দাও। কোরআন শরীফ নিয়ে বুকের মধ্যে জড়াইয়া ঘরে গেল। ঘরে যাওয়ার পরে তক্তায় টানানো, তক্তা টানালো, তক্তার উপরে কোরআন শরীফ রাখলো, গিলাফ লাগলো, গিলাফ লাগাইলো। প্রতিদিন সে সারাদিন গামছা বিক্রয় করে, প্রতিদিন সে গামছা বিক্রয় করে। আর রাত্রিবেলায় সে কোরআন শরীফ খুলে খুলে কাঁদে আর বলে, এ মেরে মাওলা কা বাত হে, আল্লাহ কা কালাম হে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, এই লোকটির মাও ছিল না, বাবাও ছিল না, তার স্ত্রীও ছিল না, তার কোনো ছেলে সন্তানও ছিল না, একটি মাত্র মেয়ে সন্তান ছিল। মেয়ে সন্তানটি বলে, বাবা তুমি প্রতিদিন
রাত্রে বেলায় ঘুমানোর আগে এটা কি কিতাব নিয়ে আসছো, এই কিতাব খুলো আর চোখের পানি ফেলো আর বলো, এ মেরে মাওলা কা বাত হে, এ আল্লাহ কা কালাম হে। মাবুদ, এই কোরআন শরীফ পড়তে জানি না। ও মাবুদ, ছোট সময় আমি এতিম হয়ে গেছি, আমার মাও দুনিয়াতে ছিল না, বাবাও ছিল না, যার কারণে আমি লেখাপড়া করতে পারি নাই। মাবুদ গো, জানি না কোন লাইনে কোন ফিসটায় নিয়ামতপূর্ণ নিয়ামতে ভরা জান্নাতের কথা তুমি বলেছ। ও গো মাবুদ, কোন ফিসটায় জাহান্নামের কথা বলেছ মাবুদ আমি জানি না, তবে এতটুকু বিশ্বাস করি তুমি যেই ফিসটায় যেই আলোচনা করেছ, যেই কথা বলেছ সেটা সত্য বলেছ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, লোকটির মেয়ে ডেকে ডেকে বলে, বাবা তুমি যেভাবে কান্না করো আমার তো ভয় হয়, আমার তো ভয় লাগে। ছোট সময় আমি আমার মাকে হারাইছি, আমার কোনো ভাইও নাই, কোনো বোনও নাই। যদি তোমার কোনো কিছু হয়ে যায় তাহলে আমার কি অবস্থা হবে? বাবা গো, তুমি যে মধু মাখা মা বলে ডাক দাও, সেই ডাক তো আমি আর শুনতে পাবো না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লোকটি প্রতিদিন এই আমল করে, দিনের বেলায় গামছা বিক্রয় করে, মাঠে ময়দানে কাজ করে, রাত্রি বেলায় যখন হয় তখন সে কোরআন শরীফটা নিচে নামায় আর খুলে আর আঙ্গুল ঘোরায় আর বলে, এ মেরা মাওলা কা বাত হে, এ আল্লাহ কা কালাম হে, ইসমে জো কুছ कहता है সব সাচ্চা হে। এখানে যা বলা হয়েছে সব সত্য বলেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই লোকটি তখন এভাবে পড়তে থাকে। এক পর্যায়ে একদিনের ঘটনা, রাত্রিবেলায় সে পড়ে ঘুমাইছে, ঘুমের ঘরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, ওই মেয়েটা ডেকে ডেকে বলে, বাবা আমাকে রেখে তুমি চলে গেলে, আমার তো শেষ ভরসাও নেই দুনিয়াতে, আমি কার কাছে আশ্রয় নিব? কে আমাকে মধুমাখাটাকে ডাকবে? ও গ্রামবাসী, এলাকাবাসী, প্রতিবেশী, তোমরা কে কোথায় আছো? আসো আসো, আমার বাবা দুনিয়াতে নাই, আমার বাবার দাফন কাফনের ব্যবস্থা করো। রাত্রিবেলায় তার চিৎকার শুনে আশপাশের প্রতিবেশী লোকেরা উঠে এসেছে। ও মেয়ে, কাঁদছো কেন? কাঁদছি যে আমার বাবা দুনিয়াতে নাই। ওগো এলাকাবাসী, প্রতিবেশীরা, আমার বাবা আমাকে মোহাব্বত করে মধুমাখাটাকে ডাকতো, আজকে আমার বাবা দুনিয়াতে চলে গেছে, আমি কার কাছে আশ্রয় গ্রহণ করব? আমার প্রাণের ভাইয়েরা, এরপরে সকালবেলা হওয়ার পরে, লক্ষ্য করে শুনুন, সকালবেলা হওয়ার পরে যখন গ্রামবাসী মিলে গোসল করাইছে, কাফন পরাইছে, এখন জানাজার পালা, জানাজার জন্য প্রস্তুত করা হয়েছে। খুবই আফসোস এবং পরিতাপের বিষয়, জানাজা পড়াবে, যারা জানাজা পড়াইতে পারে এমন কিছু লোক গ্রামে যদিও ছিল, কিন্তু তারা বিভিন্ন কারণে সফরে গেছে। জানাজা পড়াবে এমন কোন লোক ওই গ্রামে নাই। যদিও আপনার কাছে আশ্চর্য লাগে, এমনও কোনো গ্রাম আসেনি জানাজা পড়ানোর লোক নাই? হ্যাঁ ভাই, আছে। আমাদের এই গ্রামে আজ থেকে 50 বছর আগে, 70-80 বছর আগে, নোয়াখালী থেকে, ফেনী থেকে হুজুর আইসা পড়াইছে আলিফ বে তে সে। কথা কয় না? এর সঙ্গে ঘরে ঘরে আলেম ছিল। এখন যেমন ঘরে ঘরে আলেম, তখন কি এমন ঘরে ঘরে আলেম ছিল না? ওই নোয়াখালীতে আইসা পড়াইছে। এখন আর আলিফ বে তে সে নাই, এখন আলিফ বা তা সা জিম হা। ঠিক না? ঠিক। ওই সময় খুবই হুজুরদের সংকট ছিল, মানে আলেম ওলামা কম ছিল, প্রতি ঘরে ঘরে আলেম ছিল না। জানাজা পড়াবে এমন কোন লোক নাই। বাধ্য হয়ে এলাকাবাসী রাস্তার কাছে নিয়ে গেছে, এই রাস্তা দিয়ে যদি কেউ আসে, যদি এমন কোন লোক পাওয়া যায় যার দ্বারাতে জানাজা পড়াবো, তাকে ধরে আমরা জানাজা পড়াই নিব। অনেক লোক যাওয়া আসা করে, কেউ রাজি হয় না। এক পর্যায়ে ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন লোক আসতেছে সাইকেল চালাইয়া চালাইয়া, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি। এটা দেখে এলাকাবাসী খুব খুশি হয়ে গেছে। একজন লোক বুঝি পাইছি জানাজা পড়ানো। কাছে আসার পরে বলতেছে, ভাই
নামেন, আমরা দীর্ঘক্ষণ যেমন অবস্থান করতেছি, এমন কোনো লোক পাচ্ছি না যিনি জানাজা ইমামতি করবেন। ভাই নামিয়া এই জানাজার কাজটা সম্পন্ন করাই দেন। ও আমার ভাইয়েরা, লোকটি বলে, আমি তো জানাজা পড়াইতে পারি ঠিক, কিন্তু আমার অফিসের সময় হয়ে গেছে, যদি জানাজা পড়াই আর 5 মিনিট 10 মিনিট বিলম্ব হয়ে যায়, অফিসের গেট লাগাই দিবে, আমি আর অফিসে ঢুকতে পারবো না। এবার গ্রামবাসী বলতেছে, যাই হোক, আমরা প্রয়োজনে গ্রামবাসী গিয়ে আপনার অফিসে গিয়ে সুপারিশ করব, তারপরেও জানাজার কাজটা সম্পন্ন করে দিয়ে যান। এবার সে নামলো, কাতার সুজা করাইলো, জানাজা পড়াইলো। জানাজার পরে বলে যে দাফনের কাজ করতে বললো, অনুরোধ করলো, সে তাও কথা মানলো। জানাজা পড়াইয়া কবরে দাফনে নামলো, কবরে শোয়াইয়া। এরপর যখন সে উঠে চলে আসলো, অফিসে গেল। অফিসে যাওয়ার পরে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অফিসে ঢুকতে একটা টোকেন লাগে, এই টোকেনটা সে পাচ্ছে না, পেরেশান হয়ে যাচ্ছে। আমার টোকেন গেল কোথায়? বাড়িতে রেখে আসলাম না রাস্তায় পড়ে গেল, পেরেশান পেরেশান। আবার মনে হলো, আরে আমি যে কবরে নামছিলাম, কবরে নিয়ে টোকেনটা পড়ে গেছে। এই জন্য সে দৌড়ে আসলো, আসার পর ডাক দিয়েছে, ও গ্রামবাসীরা রে, আমার টোকেনটা হারাইয়া গেছে, টোকেন ছাড়া আমি অফিসে প্রবেশ করতে পারতেছি না, অফিসে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না। ও গ্রামবাসী, আমার টোকেনটা তোমরা তালাশ করে দাও। সবাই মিলে রাস্তার এপাশ ওপাশ মাঠে সব দিকে খোঁজাখুঁজি করলো, কোথাও পাইলো না। এক পর্যায়ে পরামর্শ হলো যে কবরে যে নামছিলেন, কবরে নি টোকেনটা, আপনার টোকেনটা পড়ে গিয়েছে, লক্ষ্য করে দেখা যাইতে পারে। এবার ওই লোকটি বলতেছে, হ্যাঁ ভাই, আমি কবর খনন করি, তোমরা আশপাশেই থাকো। এরপরে কবর হালকা একটু খনন করছে। খনন করার পরে লক্ষ্য করে দেখে এই কবরটা ফুলের তোড়া দ্বারা ভর্তি। সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার। আমার ভাইয়েরা, ওই লোকটি, যে গরিব লোকটি কোরআন শরীফের ফিকির করেছিল, কোরআন শরীফকে মহব্বত করেছিল, মহব্বত করার কারণে তার কবরটা ফুলের বাগিচা হয়ে গেছে। লোকটি ডাক দিয়ে বলতেছে, গ্রামবাসীরা রে, জীবনে কত ফুল দেখলাম, কত ফুলের তোড়া দেখলাম, এমন ফুলের তোড়া তোর জীবনেও দেখি নাই। একটু আগে মাটিতে গেলাম, ডানে বাম মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, কিন্তু এখন দেখি মাটি বলতে কোনো মাটির বেড়া নাই, কবরটা প্রশস্ত হয়ে গেছে। চিল্লাই বলে সুবহানাল্লাহ। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল, কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল। আল্লাহর কোরআন ছাড়লে মোরা হারাবো দুকুল, আল্লাহর কোরআন ছাড়লে মোরা হারাবো দুকুল। যার সিনাতে আছে কোরআন, নেই কো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। ঠিক না বেঠে? যার সিনাতে আছে কোরআন, নেই কো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। আল্লাহ কোরআন দাও, কোরআন দাও মানুষের অন্তরে, আল্লাহ কোরআন দাও, কোরআন দাও মানুষের অন্তরে। কোরআন ছাড়া যায় না যেন মানুষ কবরে, কোরআন ছাড়া যায় না যেন মানুষ কবরে। কি দিয়া ঠেকাবো আজাব ওহে রব্বানা, কি দিয়া ঠেকাবো আজাব ওহে রব্বানা। কোরআন মোদের সিনাই দিয়ে বানাও দেওয়ানা, কোরআন মোদের সিনাই দিয়ে বানাও দেওয়ানা। বাইরে আবার লক্ষ্য করে শুনুন, কবরটা যখন আংশিক খুলছে, খোলার পরেই জান্নাতি খুশবু বের হতে লাগছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এই সরকারি চাকরিজীবী লোকটি ডেকে ডেকে বলে, ও গ্রামবাসী রে, কত মুর্দা দাফন করলাম, এমন
কবর তো আর কোনোদিন দেখি নাই, মাত্র কবর দিয়ে গেলাম, সাথে সাথে এত সুন্দর ডেকোরেশন কে করলো। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে তার কবরটা এমন প্রশস্ত হয়ে গেছে, জান্নাতের সাথে যোগাযোগ হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের সাথে যদি তোমরা সম্পর্ক রাখতে পারো, মৃত্যুর সময়, ইন্তেকালের পরে যখন তোমাকে কবরে রাখা হবে, তোমার মাথার কাছে কোরআন শরীফ চলে আসবে। ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। কোরআনের সাথে সম্পর্ক যদি রাখো, মৃত্যুর পরে কবরে যখন ভাই থাকবে না, বোন থাকবে না, স্বামী থাকবে না, স্ত্রী থাকবে না, বাবা মা কেউ থাকবে না, প্রতিবেশী থাকবে না, যেই বন্ধুর সাথে চলাফেরা করছো, ভাত খাইছো নিজের ঘরে, বন্ধুর বাড়িতে গিয়া পিক ফালাইছো, বন্ধুরে একদিন না দেখলে ভালো লাগছে না, বন্ধুর সাথে কথা না বললে ভালো লাগছে না, সেই বন্ধু কিন্তু তোমার কবর দেখে ভয় পায়া যাবে। নতুন কবর আশপাশে যেমন যাইতো না, ঠিক না বে ঠিক? আমার প্রাণের ভাইয়েরা, কোরআনের সাথে যদি সম্পর্ক আপনার আমার থাকে, এই কোরআন আল হাসরের ময়দানে আপনার আমার জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ওলা ইয়াজালাসতু কদিম। কোরআন শরীফ ওই অত 1400-1500 বছর আগেও নাজিল হয়েছে, আজও কিন্তু এটা হিকমতের কাজ দিতেছে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, বলতেছিলাম কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। এরপরে লোকটি বলতেছে, ও গ্রামবাসী রে, এই লোকটা কি আমল করতো আমার জানার দরকার। গ্রামবাসী বলে, ভাই এই লোকটা ছিল গরিব, তেমন কোনো ধনী লোক ছিল না, যার কারণে তার ঘরে আমাদের বেশি আনাগোনা ছিল না। বড় ধনী হইলে না আনাগোনা থাকতো, গরিব মানুষ তার কাছে কে যাইব? কথাটা হয় না? আমাদের সমাজেও আছে না, গরিব বাটার বাড়িতে কেউ যা, এর গেলে কিছু কইতে পারবো, এটা ফানও খাইতে পারতো না, বউনের জায়গা নাই, কই যাইতো? যাইব? যায় না। গ্রামবাসী বলে, ভাই ও ভাই, লোকটি ছিল গরিব, তার বাড়িতে আমাদের যাতায়াত কম ছিল, কি আমল করতো এটা বলতে পারবো না, তবে হ্যাঁ তার একটা মেয়ে আছে, মেয়েকে জিজ্ঞাসা করলে জানা যাইতে পারে কি আমল করতো। এরপরে লোকটি গেছে, গিয়ে দরজার কাছে গিয়ে ডাক দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুম আসসালাম। মা, ও মা। ভিতর থেকে বলে, কে গো? আমার বাবার মতো মধুমাখা ডাকে ডাকতেছে, আমার বাবা যেভাবে আমাকে ডাকতো সেইভাবে আপনি ডাকতেছেন, কে গো আপনি? আরে আমি একজন লোক, আমি তোমার আব্বাকে কবরে দাফন করছি, নামাইছি, আমি জানতে চাই তোমার বাবা কি আমল করতো। মেয়েটি বলে, শুনুন তাহলে, আমার বাবা সারাদিন গামছা বিক্রয় করত, মাঠে ঘাটে কাজ করত, আমার বাবা ছিল ছোটকাল থেকে এতিম, বাবাও ছিল না, মাও ছিল না, লেখাপড়া জানতো না, কিন্তু একদিন একটা কোরআন শরীফ নামে একটা কিতাব ঘরে আনছে, আনার পরে এই কোরআন শরীফটা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে প্রতিদিন খুলে আর আঙ্গুল গোড়াইতো আর বলতো, এ মেরে মাওলা কা বাত হে, এ আল্লাহ কা কালাম হে। মাবুদ গো, চোখ থাকিতেও অন্ধ, হাইরে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ, মাবুদ গো তুমি একটা চিঠি পাঠাইলা সমস্ত মুসলমান নরনারীর কাছে, এই চিঠি আমি পড়তে জানলাম না, আমার মতো আফসোস, আমার মতো হতভাগার কে হতে পারে? মাবুদ, মাবুদ গো, পড়তে জানি না, লেখাপড়া করার সময় পাই নাই, সুযোগ পাই নাই, যদি মা বাবা বেঁচে থাকতো আমাকে মাদ্রাসায় পড়াইতো, কোরআন শরীফের জ্ঞান শিক্ষা দিত, কিন্তু আমি পড়তে জানি না মাবুদ, তবে এতটুকু বিশ্বাস করি। আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা এটা কি? বলে এটা কোরআন।
এটা কার? এটা আমার মালিকের। মেয়ে বলে, আমি জিজ্ঞাসা করলাম, বাবা মালিক আবার কে? বাবা উত্তর দেয়, ও মেয়ে, তুমি তোমার সৃষ্টিকর্তা যিনি, আমার সৃষ্টিকর্তা যিনি, এই কোরআনের মালিকও তিনি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,